এখন যে ছবিটি আপনি দেখছেন তা একটি সত্য ছবি, যেখানে ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশের সাথে দাঁড়িয়ে আছেন এক সুন্দরী নারী। মূলত কবি দারবিশ ইসরায়েলের এক ইহুদি রমণীর বাঁধভাঙা প্রেমে পড়েছিলেন। নিজ প্রেমিকার রূপক নাম দিয়েছিলেন রিটা, তবে তার প্রকৃত নাম ছিল তামারা। এই রিটা ছিল আবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর। দারবিশের সঙ্গে তার প্রায় 2 বছরের তীব্র প্রণয়ের সম্পর্ক ছিল, কিন্তু কবি যখন তার ইসরায়েলি প্রেমিকা রিটার গুপ্তচর বৃত্তির ব্যাপারে জানতে পারেন, তখন তিনি তার কবিতায় লিখেছিলেন, আমি আমার জাতির সাথে বেইমানি করে আমার শহর এবং তার পরাধীনতার শিকলগুলির বেদনা ভুলে গিয়ে হলেও আমি তোমাকে ভালোবাসি। দারবিশ মূলত তার এই লেখা ব্যতীত আরো 2টি কবিতায় চিত্রিত করেছেন তার প্রেমিকা রিটাকে। তো এরপর কবি তার প্রেমিকার জন্য তার অমর কবিতাটি লিখলেন, রিটা ও রাইফেল। এই কবিতাটি আরব বিশ্ব সহ পৃথিবীর আরো 20টির অধিক ভাষায় অনুবাদ হয়েছে। তিনি লিখলেন, বিটুইন রিটা অ্যান্ড মাই আইস দ্যার ইজ এ রাইফেল। আবার কিছু লাইন পরেই লিখলেন, আমি স্মরণ করি রিটাকে যেভাবে স্মরণ করে চড়ুই পাখি নিজ জলাধারকে। এমন ধরনের প্রেম লেখাকারে ফুটে ওঠার জন্যই গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় তার লেখা রিটা অ্যান্ড দ্য রাইফেল কবিতাটি। এছাড়াও রিটাকে নিয়ে তার লেখা ওয়ার অ্যান্ড পিস কবিতাটিও বেশ জনপ্রিয়, যেখানে কবির জীবনের একটি দীর্ঘ সময় শরণার্থী হয়ে কাটিয়ে দেওয়া দেশপ্রেমের বাণী ভীষণভাবে ফুটে উঠেছে। কবি সকলের কাছেই তার এবং রিটার ব্যক্তিগত আলাপের অনেক কিছুই অস্বীকার করেছেন। সম্ভবত তিনি চাননি যে অন্যরা তার প্রেমিকাকে ঘৃণা দ্বারা কলুষিত করুক, যার ফলে সমস্ত দায় তিনি ভূ রাজনীতির উপরেই দিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি 2বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। অবশেষে 2008 সালে ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশ হার্ট অ্যাটাকে মারা যান। মারা যাবার পূর্বে তিনি রিটাকে উদ্দেশ্য করে লিখে রেখে যান, তোমার কাছে কিছুই ছিল না যে প্রেমটা, সেটা আমার কাছে আমার অস্তিত্ব ছিল। সত্যি, প্রেম মানে না কোনো ধর্ম, বর্ণ কিংবা কাঁটাতার। বেঁচে থাকুক ভালোবাসা, সুন্দর হোক পৃথিবী।